বন্ধুরা, আজকে 18 জুন বুধবার। জানাবো আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো হঠাৎ করে আবহাওয়ার কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তো সেই জন্য কিন্তু আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, এই নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, তাছাড়া দেখে বালাসোর এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোর কাছে কিন্তু অবস্থান করছে। এবং আপনাদেরকে স্যাটেলাইট মোড থেকে দেখাই, এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে প্রচণ্ড হারে ভারী মেঘ জমে রয়েছে। তো সেই মেঘ কিন্তু আগামী কয়েকদিন ধরে বা আগামী 2 থেকে 3 দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঘটাবে। স্যাটেলাইট মোডে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং আমরা মেঘ দেখতে পাচ্ছি ভুবনেশ্বর। তাছাড়াও দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও বাংলাদেশের চিটাগং, টেকনাফ, তাছাড়াও বাংলাদেশের কলাপাড়া, খিপুপাড়া, এই সমস্ত জায়গাগুলোর কাছে কিন্তু ঘন কালো মেঘ রয়েছে। তো এই মেঘের জেরে বৃষ্টিপাত কিন্তু চলবে বেশ কয়েকদিন। তো কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে তো সম্পূর্ণ আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে। দয়া করে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। প্রথমে দেখে নেব আজকে আমরা কোথায় ঝোড়ো বাতাস বা দমকা বাতাস বইছে। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, তারপর বালাসোর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইছে। তাছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশেরও কিন্তু বেশ কিছু উপকূলবর্তী জায়গাগুলোতে এই মুহূর্তে দমকা বাতাস বইছে। পরবর্তী সময় কিন্তু এই বাতাস আস্তে আস্তে কমে যাবে। তো এবার দেখে নেব আমরা বৃষ্টিপাত কি থাকছে আগামী কয়েকদিনে। তো এই নিম্নচাপের দরুন দক্ষিণবঙ্গে কিন্তু আজ সারাদিন ছিটে ফোটা বৃষ্টি রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু আবার মাঝে মধ্যে রোদ এবং ঝিরিঝিরি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, চাকুলিয়া, বেলদা, বীরপদা, জলেশ্বর, তারপর আরামবাগ এবং এদিকে দেখতে পাচ্ছি দুর্গাপুর। তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কলাপাড়া, মাথাবেড়িয়ার কাছে কিন্তু একটু মেঘ রয়েছে বা একটু বৃষ্টিপাত কিন্তু হচ্ছে বা হবে। আজকে সারা রাত্রি কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে রাত্রের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গ্রাম, বালিয়াচক, চন্দ্রকোনা, আরামবাগ, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু আজকে রাত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি, তো আগামীকাল বৃহস্পতিবারও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু চাকুলিয়া, হাতরা, বিষ্ণুপুর, কুতুলপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বলরামপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আগামীকালকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাও কিন্তু আগামীকালকে মুর্শিদাবাদে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি এবং সেই সাথে বাংলাদেশের লালপুর, মেহেরপুর, বেহারামারা, আলমডাঙ্গা, এই সমস্ত জায়গাগুলোতে আমরা ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি আগামীকাল। এবং দুপুর ও বিকেলের মধ্যে কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি মালদা, 2 দিনাজপুরে এবং দক্ষিণবঙ্গের কিন্তু আমরা আরও জায়গায় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু খড়গপুর। তো শুক্রবারের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, শুক্রবারে কিন্তু কলকাতাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কোন্টাই, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, খড়দহ, চন্দননগর, হাবড়া, চন্দ্রকোনা, পান্ডুয়া, শান্তিপুর, তারপরে দেখছে বাঁকুড়া এবং পুরুলিয়া। তো আগামী শুক্রবার কিন্তু এটা সকালবেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দুপুর ও বিকেলের মধ্যে কিন্তু আমরা বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো উত্তরবঙ্গের আপডেট কেন বলছেন হয়তো ভাবছেন, উত্তরবঙ্গে কিন্তু তুলনামূলক হারে এই কয়েকটা দিন বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে। শনিবার, তো শনিবার যদি আমরা দেখি, তো শনিবার কিন্তু আমরা সকালবেলার দিকে একটু মেঘাচ্ছন্ন ভাব থাকলেও বৃষ্টিপাত কিন্তু বেলা বাড়লে শনিবারের দিনও বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। তবে
এই কয়টা দিন যে বৃষ্টিপাত পাচ্ছি তার থেকে কিন্তু বৃষ্টিপাত আমরা শনিবারের দিন অনেক কম পাচ্ছি। তো বাংলাদেশের পূর্ব দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে অনেকটাই বেশি। তো রবিবার কিন্তু আবারও আমরা বৃষ্টিপাত পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। তো আপনাদের একটা কথা জানাই, তো রবিবার অর্থাৎ এখনও দেরি আছে, তো আবহাওয়া কিন্তু প্রত্যেক সময় কিন্তু চেঞ্জেস হতে থাকে। তো আবহাওয়ার চেঞ্জেস হওয়ার দরুন কিন্তু আমরা ভিডিওটি বানাই। তো কেমন লাগলো, কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানান। আর সবশেষ একটা কথা বলবো, আপনি কোন জেলার আবহাওয়া দেখতে চান সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে লিখুন। তো দেখা হচ্ছে পরের আপডেটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।